বিনা নোটিফিকেশনে কি করে টোল এরা বৃদ্ধি করে দিল দরটা? 10 টাকা করে টোল প্লাজা হঠাৎ জেতার পর 15 টাকা হলো কেন? তাহলে মানুষের মধ্যে ভুল ধারণা আসছে। আমাদের বিধায়ক কাছে যারা গাড়ি চালক আছে ওনারা অভিযোগ করেছে কি টোলটা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এই অভিযোগ শুনে বিধায়ক ওখানে গেছেন, গিয়ে দেখছেন কি সত্যি ওখানে টোল বৃদ্ধি হয়েছে। তখন উনি যে টোল কর্মচারী ছিলেন ওখানে ওনাদেরকে বলেছিলেন কি ভাই তোমরা নোটিফিকেশনটা দেখাও আমাকে। তখন ওনারা কিছু ওখানে কাগজপত্র দেখাতে পারিনি। তাই বিধায়ক বললেন কি যখন তোমাদের কাছে কোনো নোটিফিকেশন নেই তখন অবধি তোমরা ভাই টোল বন্ধ করে রাখো। কারণ আমরা জানি যে কোনো টোলে যদি মূল্য বৃদ্ধি হয় তার একটা পাবলিক নোটিফিকেশন জারি হয়। বিনা নোটিফিকেশনে কি করে টোল এরা বৃদ্ধি করে দিল দরটা? এটা দেখুন, এটা কাগজপত্র ওরা যারা দেখিয়েছিল, বিধায়ক কাগজটা দেখেছেন, ওর ছানবিন হবে, যেটা হবে ওটা পরে দেখা যাবে। এখন টোলটা বন্ধ থাকবে। আপনার নাম? আমি সুরেশ চৌধুরী, বাঁশবেড়িয়া বিজেপি মন্ডল সভাপতি। পাবলিককে তো আমাদের প্রশ্ন করছে। ঠিক আছে, যা হবে যেটা সরকারি নিয়ম যেটা আছে সেটাই হবে। সেটা আমরা সরকারি নিয়মটা জানবো যে হঠাৎ করে কেন বাড়লো বা কেন কমলো, এটাকে নোটিফিকেশান করে পেপারে অ্যাড দিতে হবে। আপনার যে কন্ট্রাক্টর আছে আইনুল্লাহ কী নাম আছে ওনাকে বলবেন যে এমএলএ সাহেব এসেছিল, এটা যাচ্ছিলো, ওপারেও বন্ধ করেছে, উনি এপারেও বন্ধ করেছে। এখানকার যিনি এমএলএ আছে তার সঙ্গে আমার কথা হয়েছে, পেপারে অ্যাড দিয়ে তার সব কিছু ক্লিয়ার জানাতে হবে, তবে মানুষ বুঝতে পারবে না। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আসছে যে এখানে 10 টাকা করে টোল প্লাজা হঠাৎ জেতার পর 15 টাকা হলো কেন? তাহলে মানুষের মধ্যে ভুল ধারণা আসছে। সেই ভুল ধারণা ক্লিয়ার করতে হবে। তার জন্য তাকে পেপারে, আনন্দবাজার পেপার, বর্তমান পেপারে অ্যাড দিতে হবে, তার ওয়ার্ক অর্ডার সমেত। এবং আমি প্রশাসনিকভাবে যেটা জানার কালকে আমি জেনে নেব।